আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সদকা আসলে ছোট্ট একটা বিষয়, কিন্তু মানুষ করতে চায় না। অর্থাৎ ইংলিশে যদি বলি হেল্প, বা মানুষ একে অপরকে আমরা যে সহযোগিতা করি, তাহলে সেই জিনিসটাকেই কিন্তু ইসলামে বলা হয়েছে। সামান্য এক ফোঁটা পানি খাইয়ে একটা কুকুরকে জীবন দেওয়ার মানুষকে আল্লাহ জান্নাতি ঘোষণা করা হয়েছে। তাহলে আসুন, এটার একটা নমুনা আমরা দেখতে চাই। রিয়াদের বুকে আমাদের একজন ভাই, উনি নিজ উদ্যোগে নিজ ঘরের আঙিনায় যে সমস্ত খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাই, উচ্ছিষ্ট খাবারগুলো সুন্দরভাবে একটা জায়গায় সদকা করেন। লেকে কিছু মাছ আসে, সেগুলোকে খাবার উনি নিজ হাতেই তুলে দেন। অথচ খাবারগুলো প্রতিদিনকার নিজস্ব খাবার। আমরা নতুন করে উনি কিন্তু খাবার বাড়তি করে যে মাছের জন্য বা অন্যান্য জীবের জন্য আনবেন তা না, প্রতিনিয়তর খাবারগুলোই। তো আসুন আমরা তার সাথে পরিচিত হই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হাইয়াকাল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম যদি একটু বলতেন। আমি ফারুক আহমেদ। জি, আপনি কি করেন, কোথায় আছেন? আমি জব করি, ডমিনোস পিজার মেইনটেনেন্সের ম্যানেজার হিসেবে আছি এখানে পুরো কিংডমে। জি। আর ওই সবসময় আসলে আমার ওয়াইফে খানাগুলো রেখে দেয় ফ্রিজে, বাচ্চাদের উচ্ছিষ্ট খাওয়াগুলো। তো আমি স্কুলে আসার সময় খাওয়াগুলো সাথে করে নিয়ে আসি। তো এখানে আনন্দ পাই, অনেক ভালো লাগে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেক, পানি বয়ে যাচ্ছে, এখানে প্রচুর মাছ আছে। আসলে খাবারটা ডাস্টবিনেও ফেলানো যায়, আবার সেই খাবারটাকে উনি কী করছেন, আপন হাত দিয়ে, মানে এত সুন্দর করে উনি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি এই যে খাবারগুলো ছাড়ছেন, মানে কি উপস্থাপন। আমরা 5 স্টারে অনেকে খাই, তাই না? 5 টাকার খাবার 50 টাকা 100 টাকাও দিয়েও খাই। তো সেক্ষেত্রে উপস্থাপন যদি সুন্দর হয়, তার মানে কি সেটা তাকে মর্যাদা দেওয়া, অর্থাৎ তাকে পরিবেশনে মর্যাদা দেওয়া। উনি চাইলে এটা ডাস্টবিনে ফেলে দিতে পারতেন বিসমিল্লাহ বলে, কিন্তু উনি চান যে আনন্দভাবে দেওয়া যায়, কি সুখবর বা মানে সুখ দিয়ে কাউকে সুখ দেওয়া আর কি। মানে এত দূর থেকে বাসা থেকে এসে এই খাবারগুলো এখানে দেন, যাতে খাবারগুলো খেয়ে কি মাছগুলো একটু আনন্দ পায়। ঘরের খাবার, ফ্রেশ খাবার, যে খাবারগুলো উচ্ছিষ্ট হয়ে থাকে সাধারণত বাচ্চাদেরকে, উচ্ছিষ্ট খাবারগুলো উনি দেখতে পাচ্ছেন এখানে এটা প্রবাহিত হচ্ছে। আর এগুলো কিন্তু মাছের জন্য উৎকৃষ্ট বিশুদ্ধ খাবার, আরও বাসমতি চাউল, বুঝতে পারছেন তো, যেটা আমরা অনেক দামে সাধারণত খাই, এমনকি ক্রয় করি। তো এটা আসলে উদারতাই প্রকাশ পায়, ভালোবাসাই প্রকাশ পায়। নিজ উদ্যোগে মানুষ যদি এই পরিবেশের রক্ষা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিয়ামত কি রাখছেন? জান্নাত। তো দেখুন, ছোট ছোট আমল, যে আমলগুলো হয়তো বা মানুষ অনেক কিছু শিখতে পারে, তাই না? তো আমরাও আমাদের খাবারগুলো, উচ্ছিষ্ট খাবারগুলো যেন কোনো জায়গায় না ফেলে, নষ্ট না করে, পরিবেশ রক্ষার জন্য, পরিবেশের এই যে উদ্যোগে পরিবেশ সরকার যেরকম নেয়, সরকারের পাশাপাশি কিন্তু আমাদেরকেও নিতে হবে। আপনারা জানেন না, মাছের যারা চাষ করেন, আমরা দৈনন্দিনের খাবারগুলো দিয়ে যদি মাছের খাবার দেওয়া হয়, ওগুলো কিন্তু মাছের জন্য প্রচুর প্রোটিন বহন করে, যেগুলো খুব স্বাস্থ্যকর এবং হেলদি। একটা মানুষকে দৈনন্দিন জন্য সামান্য পরিমাণ খাবারই যথেষ্ট, কিন্তু সেই খাবারের উচ্ছিষ্ট অংশ কিন্তু পোকামাকড়, পশু পাখি আশপাশ যত কিছু আছে, সব কিছুর জন্য কিন্তু বৈচিত্র্য বয়ে নিয়ে আসে। তো এই শিক্ষণীয় জিনিসটা আপনাদের জন্য মডেল হিসেবে উপস্থাপন করার উদ্দেশ্য হলো, আপনার খাবারটুকু নষ্ট করবেন না। প্রতিদিনকার খাবার লাস্ট সার্ভ, মানে অপচয় করা যাবে না। মানে আমরা অপচয় যদি আমরা করি, যদি এটা কিন্তু শয়তানের ভাগে চলে যাবে। তো আমরা এই খাবারটা, উনি যে আত্মতৃপ্তি পান মাছকে খাইয়ে, এটা আল্লাহ ওনাকে বিশেষ রহমত এবং বরকত দিয়েছেন আল্লাহ, যে কারণে ওনার এই উদার মনে সকালে স্কুলে বাচ্চাকে নামিয়ে দিয়ে আবার এই লেকে এসে, সুন্দর একটা লেক দেখতে পাচ্ছেন এখানে এসে দিয়ে যাচ্ছেন। তো এতটুকু মন মানসিকতা প্রত্যেক মানুষের কিন্তু হয় না। শুধু নামাজ পড়লেই যে মানুষ জান্নাতি হবে, আল্লাহর রহম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া
এত সহজে জান্নাত কেউ পেতে পারে না। যে জীবে দয়া করে তার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা রেখেছেন, যেটা আমি ইতিপূর্বে বললাম। সামান্য পরিমাণ পানি পান করিয়ে যদি কুকুরকে বাঁচিয়ে, এই যে মাছগুলোকে, অনেক মাছ হয়তো বা খাবার পায়ও নাই, কিন্তু ওনার এখানে খাবার ফালানোর কারণে অনেকগুলো মাছ বেঁচে যাবে হয়তো বা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কোন উছিলায় তাকে যেন জান্নাত করতে পারেন। আসুন এটাকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি। ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা, আপনি এটা দীর্ঘ কতদিন ধরে করছেন? আমি অনেক দিন থেকে। আপনার আরো কিছু শুনলাম আপনি বাসার ছাদে, আমি বাসার ছাদে ওই সবসময় বাইরের পাখিগুলো, উড়া পাখিগুলোকে খানা দিই। জি, ওটা অনেক আনন্দ পাই। এটা আসলে মানসিক মানে আত্মতৃপ্তি যেটা আর কি। আচ্ছা, প্রবাসী আপনি কত বছর? আমি 26 বছর। মাশাআল্লাহ। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। মাশাআল্লাহ। এই যে যেখানে সেখানে নোয়াখালী, আই মিন নোয়াখালী বলে গালি দিচ্ছি না, জাপান, তাদের ব্রেন যে এত শার্প, ডিপেন্ড করতেছে তাদের মেন্টালিটি, তাদের ব্রেনটাও কিন্তু শার্প। সো আমিও কিন্তু একজন নোয়াখাইলা, প্রকৃত নোয়াখাইলা না, ফেনীবাসী। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভালোবাসাটুকু নোয়াখালী এবং উত্তর অঞ্চলের বিভাগের মানুষের মন্তরের ভালোবাসা আমি দেখে মুগ্ধ। অনেকেই কিন্তু এই অংশে এগিয়ে। তন্মধ্যে আমাদের একজন মমতাময়ী মা খালেদা জিয়া, ওনার কথা তো বলা বাহুল্য। উনি যে আপন আলোয় যে মানুষকে কিভাবে আঁকড়ে ধরে রেখেছেন, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। দেশের মানুষকে কিন্তু ধরে রাখছেন। ডেফিনেটলি, হ্যাঁ। এই মাটাকে আমরা হারাচ্ছি, বয়স হয়ে গেছে, কিন্তু শিখার বিষয় হচ্ছে বাংলাদেশের অত্র অঞ্চলের প্রত্যেক অঞ্চলেই আছে, কিন্তু ওনার এই মডেলটা, বিশেষ করে উনি সৌদি আরবের প্রবাসী থেকেও কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো আপনার কেমন লাগে গাছে, বাসায়, ছাদে যেগুলো করেন, এগুলো কিভাবে আসলে পরিবেশন করেন? না, এগুলো যখন ওই সকালবেলা অফিসে আসার আগে, আর মাঝে মধ্যে যদি সকালে না আসতে পারি তো রাতের বেলা যাই, ছাদে যাই, সময় কাটাই। যেতে হবে, মানে দৈনিক একদিন যেতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা মনের যাতে আত্মতৃপ্তি। ডেফিনেটলি। আচ্ছা, এটার আপনি যে কাজটা করছেন, এটা আর কি কি সহায়ক আপনার পরিবার? না, আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করে এটাতে। আচ্ছা, তো সে আগে থেকে এগুলো সব সে রেডি করে দেয়। ওই যে আমি আসার সময় আমি দেখলাম ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দর করে গ্লাভসও দিয়ে দিয়েছেন যাতে হাত ময়লা না হয়। এই যে স্বামী স্ত্রীর ভিতরে একটা মিল মহব্বত বন্ধন, আল্লাহ অটুট রাখুন। তো শিখার বিষয় হচ্ছে ওনার থেকে যেটা আপনারা শিখলেন, উনি ম্যাকডোনাল্ডসে চাকরি করেন, ডমিনোসে না, ডমিনোস পিজাতে। আপনারা যারা ডমিনোস খেয়ে পছন্দ করেন তারা হয়তো বা ওনাকে ভালো করে দেখে রাখেন। তো বিষয় হচ্ছে ওনাদের প্রোডাক্টগুলো আমরা খাই, ওনারা কিন্তু আবার সেই মাছগুলোকে খাওয়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে আসলে সত্যিকার অর্থে আজকে সকালে এসে ওনাদের সাথে বসে যে আড্ডাটা পেলাম, এমনকি যেটা দেখলাম, এটা আসলে শেখার অনেক কিছু আছে। আসুন আমরা সবাই বিশেষ করে আপনাদেরকে বলছি, যারা দেখছেন আল আরব মিডিয়ার মাধ্যমে, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নিয়ে আজকের পরিক্রমা এই পর্যন্তই। পরিশেষে আপনাদেরকে প্রবাসীদের উপর অত্যাচার যেভাবে হচ্ছে, এমবিসি দ্বারা আমরা যারা প্রতারিত হচ্ছি বা হতে যাচ্ছি, এমনকি এয়ারপোর্টের যে হস্তন্যস্ত হয়, টিকিটের যে বৈষম্য বা টিকিট জালিয়াতি, এগুলো বন্ধ করুন। আমরা যদি না বাঁচি, বাংলাদেশ বাঁচবে? আপনারা একটু চিন্তা করে দেখুন। কারণ আমাদের উপর যেভাবে স্ট্রিম রোলার চালানো হচ্ছে একের পর এক, সেগুলো কে বাধা দেবে? বর্তমান সরকার যথেষ্ট সহযোগী, কিন্তু সে সব জায়গায় করে উঠতে পারছে না, কারণ তাকে চতুর্দিকে আক্রমণ, মানে পাকড়াও করা হচ্ছে। তা আমরা যদি সবাই সহযোগিতাপূর্ণ আচরণ করি, রেমিটেন্স যোদ্ধাদের মতো আমরা যদি আচরণ করি, রেমিটেন্সের প্রদাহটাকে বৈষম্যের মাধ্যমে, যেমন হুন্ডি ব্যবসাটাকে বন্ধ করে আমরা যদি রেমিটেন্সের মাধ্যমে সরকারকে উজ্জীবিত করি, তাহলে দেশ বাঁচবে, আমরা বাঁচবো, আমাদের আত্মীয় স্বজন বাঁচবে। আসুন সেই প্রক্রিয়ায় থাকি। পরিশেষে ওয়াখিদা ওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।